করবো, এই তো সকালবেলা ঝাড় দিচ্ছি। তুমি সকাল সকাল করতে যাবা? আমি মাছ চলে গেছি জীবনতে মাছ আনতে। যদি মাছ লাগে তাহলে বলিও, আমি ঘুরে এসে দেবো। ঠিক আছে, নিয়ে আসো আপু। একসাথে সংসার করা থেকে মা চাইলে কাকির সাথে যদি আমি মাছ বেচতে যেতাম, আমার মোবাইল কিনে আমার মেলার টাকা থাকতো। ওর সাথে আর সংসারই করবো না। রোজ বলছি যে মোবাইল দিয়ে দে, মোবাইল কিনে দেয় না। আর আজকে বাড়ি আসুক আর একদিন কে আমার। এই তুমি আমাকে মোবাইল কিনে দিবে কি দিবে না তাই বলো। আরে মোবাইল কিনে দিব, তাই কাজ করছি, কাজের টাকাটা পাই তবেই তো দিব। তোমার তো মাথা খারাপ কেন করছিস? জানো না আমি ভিডিও করতে অনেক ভালোবাসি। ভিডিও করিস ঠিক আছে, যদি টাকাটা দেয় তাহলে ধর মোবাইল কিনে দেবো তোকে। আমার আজই মোবাইল লাগবে। তা আমি দেখছি, যা তো চা করলে, যা 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 চা করলে আমি কাজে যাবো, যা তো চা করলে যা। বিরাট বউতে বলছে মোবাইল কিনে দেওয়া, ভিডিও করবো। হ্যাঁ, আর এই যে এখন বর্তমান সমাজ, হ্যাঁ, যা ঘটনা ঘটছে দেখতে পেয়েছি, মোবাইল কিনে দেওয়া মানেও তো প্রচুর অশান্তি। কি করব এখন, প্রত্যেক দিন এই খ্যাচ খ্যাচ ঝামেলার ভাল লাগে না। দেখি আজকে ঠিকাদারকে বলে যদি টাকা পাই তাহলে একটা মোবাইল কিনে দিব, এই ব্যবস্থা করে, নাহলে আর হচ্ছে না। মেলা দিন হলো আমার মেয়ে ঝিলিকটাকে দেখিনি। একবার যাই, আমি যে দেখেই আসি গে। খুব মনটা আমার আনসান করছে মেয়েটার জন্য। যাই একবার যে দেখেই আসি গে। ঝিলিক, হ্যাঁ বাসছি। কেমন আছো আব্বা? ভালো আছি রে মা। তুমি কেমন আছো? আমি ভালো নাই। কেন, তোমার কি হয়েছে? কয়েকদিন থেকে তোমার জামাইকে বলছি মোবাইল কিনে দিতে, আর মোবাইল কিনে দেয় না। হ্যাঁ, সামান্য একটা মোবাইল জামাই কিনে দিতে পারছে না? কই জামাই কই? কাজে গেছে, এখন আসবে মনে হয়। আসুক জামাই, সামান্য একটা মোবাইল কিনে দিতে পারবে না কেন? আমি দেখছি জামাইকে, দেখছি। শ্বশুর মশাই, আপনি কখন এলেন? এখানে বাবা আমি কিছুক্ষণ হলো আসা। ও হ্যাঁ বাবা, কি সব শুনছি তোমার বাড়িতে। সামান্য একটা মোবাইল তুমি আমার ঝিলিককে কিনে দিতে পারছো না? মোবাইল কিনে দেবো শ্বশুর মশাই, তো এবার কাজ করছি, সেই জায়গায় কাজের টাকা পাবো তবে তো। আর অত দামি মোবাইল নেবো বলছে, দামি মোবাইলে কি করবে? আরে বাবা, এখনকার যুগ তো দেখতেই পেছো। হ্যাঁ, ফেসবুকে ইউটিউবে সব বই টই দেখছে। আমার ঝিলিক তো একজন নাটক ফাটক করে, তা একটা ভালো মোবাইল তোমাকে কিনে দিতে খুবই আকর লাগছে নাকি রে বাবা? হ্যাঁ, করলো একেই দেখেন, একেই গরিবের সংসার, তারপরে ফালতু ফালতু অর্থ টাকা অপচয় করলে সংসারটা চলবে কিভাবে? মোবাইল কিনে কি করা তুমি জানো না? আমি ভিডিও করবো, মেলা টাকা ইনকাম করবো, আর তোমাকে খাটতে হবে না। দেখো আমার মেয়ের কত বুদ্ধি। হ্যাঁ, কত লোকে ভিডিও করে, হ্যাঁ, কত পয়সা ইনকাম করছে। আমার মেয়ে যদি পয়সা ইনকাম করতে পারে তা তোমারই তো ভালো, তোমাকে খাটতে কম হবে। আর তুমি একটা মোবাইল কিনে দিতে পারছো না, কিরকম জামাই গো তুমি? হ্যাঁ, মেলা লোকে মেলা টাকা ইনকাম করছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই বাড়ির বউদের ভিডিও করা নিয়ে কত রকম কেলেঙ্কারি হয়েছে, কত মানুষে বাজে বাজে মন্তব্য করবে, কত খারাপ বলবে, তারপরে কত রকম ভিডিও ভাইরাল হয়েছে।
তখন কি আমার মান সম্মান থাকবে? প্রথমে এটা চিন্তা করতে হবে, ভিডিও বানানোটা বড় জিনিস নয়। কালকে যদি কোনো একটা বড় ঘটনা ঘটে যায় তখন আপনি তো আমাকেই দোষ দিবেন, বলবেন হ্যাঁ তুমি আর স্বামী হ্যাঁ তুমি ওকে শাসন করতে পারোনি। অত সব তোমাকে চিন্তা করতে হবে না। আমার মেয়ে আমি কেমন ভাবে তৈরি করেছি আমি জানি, তুমি তো জানো না। আমার মেয়ে অন্যায় করবে সেরকম ভাবে আমি তৈরি করিনি। না আব্বা ঠিকই বলছে। একটা মোবাইল তুমি তাড়াতাড়ি কিনে দাও। যদি না কিনে দাও রে বাবা, আমার কাছে কথা শুনো, আমিও খুব ভালো মানুষ, আবার খুবই বদ। যদি মোবাইল না কিনে দাও, আমি আমার মেয়েকে তোমার ভাত খুয়াবো না। এটুকু আমি বাড়ি গেছি। তাড়াতাড়ি তুমি মোবাইল কিনে দাও আমার মেয়েকে। তাড়াতাড়ি মোবাইল কিনে এনে দাও, নাহলে আমি কোনো কাজ করবো না। হ্যাঁ আরে দাদা আসুন 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 আসুন, আপনি কাজটা লাগাছিল তো আপনি খেয়াল করেননি। না মানে এত পরিষ্কার হয়েছে কি বলবো, আমি ভাবছি সোজা রাস্তা হয়তো, কিন্তু এত পরিষ্কার কাজ তো দেখিনি কোনোদিন। তো বসুন বসুন বসুন। হ্যাঁ আরে দাদা নিচে নয় আপনি টুলে বসুন। এই টুলটা দে তো। টুলে বসুন আমার জন্য বসবো মানে আমি তো একটা মোবাইল নেবো, ভালো মোবাইল। আরে দাদা পড়ে যাবেন ভালো করে বসুন, ওরকম করে না, আপনি ভালো করে বসুন। আমি ভাবলে হয়তো ঝড় ধরে জায়গা তো একটু পাটা তুলে বসলে হয়তো ধুলে লাগবে না, সেই কারণে তাহলে এইরকম ভাবে বসছি। হ্যাঁ এরকম ভাবে বসুন। হ্যাঁ আচ্ছা বেশ। হ্যাঁ সব ভালো আছেন আপনারা সব? হ্যাঁ সেটা চোখ মুখ দেখে বুঝা যাচ্ছে। আচ্ছা দাদা আপনি কি মোবাইল নেবেন? আমি একটা ভালো মোবাইল নেবো দাদা, বুঝতে পেরেছেন? আমার বউ টিকটক করে, তাই ওই বলেছে একটা সেই ভালো মোবাইল কি বেড়েছে, ওই কি বলে মোবাইলটার জন্য নাম কি বলে, ওই ভোভো 220 মোবাইল। আচ্ছা সাদ্দাম, ওই ভোভো মোবাইলের নাম শুনেছ? না দাদা, ভোবো মোবাইল নাম তো শুনিনি কোনোদিন। এখানে তো ভোবো পাওয়া যায় না, ভোবো তো আমরা রাখি না, আমরা তো OnePlus আর ভিভো পাওয়া যায়। দাদা ওই 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 কি বলছে, ভবো লয় ভিভোই হবে। আমি হয়তো ভুল বলেছিলাম, ওই ভিভো 220। হ্যাঁ ভিভো 220। আরে ভিভো 220 মানে তো হচ্ছে 40 V40 নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা ওইটাই হবে। আমার বউ ওই ফটাক করে কি বললো, হ্যাঁ আমি ওটা শুনেছি, ওই কি বললেন আপনি, ওইটাই হবে, ওই মোবাইলটাই V40। হ্যাঁ হ্যাঁ মোবাইলটা নাই? হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখি প্লিজ। তাহলে দাদা এটা ভিডিও ভালো করা হবে? এটা খুবই সুন্দর ভিডিও করা হবে। আচ্ছা তাহলে দাম কত? ওই 36,500 টাকা। পড়লে হবে 36,000 টাকা দাম? আরে দাদা আপনি এটা ফাইন্যান্সে করে নেন। বলছি দাদা ওই ফাইন্যান্স না ফ্যাশন, ওটার মানে কি? ওটা প্রতি মাসে আপনাকে কিস্তি লাগবে, কিস্তি। ও কিস্তিতে? ইংলিশে আপনার ফাইন্যান্স বলে, আর ইংরেজিতে তাহলে ফাইন্যান্স বলছে। ওই ইংলিশে তো আমার কোটকুটি মারলে গো। হ্যাঁ 36,000 টাকা আমার মোবাইল ভিডিও করার লেগে বলতে, আর যদি না কিনে দিই তাহলে তো বাড়ি একবার তোল পার করবে, আর বাপ মা সবাইকে ডেকে লেসবে। অশান্তির মানে যা ফিনিশ না কি বলছে, অতই মাল কিনে দিই, ওটাই সব থেকে ভালো হবে। বলছি দাদা তাহলে ওই এখন ওই টাকা পয়সা তাহলে কত দিতে হবে? আপনার কাছে যেটাই আছে আপনি সেটাই দেন, 5-10 যাই আছে আপনি সেটাই দেন, বাকি আপনি প্রতি মাসে কিস্তি করে দেবেন। আমার কাছে 9,000 আছে। কতই হবে? মাসে কত করে লাগবে? মাসে সেটা দেখতে হবে কত করে লাগবে। তাও মোটামুটি একটা আইডিয়া কত হতে পারে? 2,500-3,000। 2,500 যদি কিস্তি হয় তাহলে কোনো টেনশন নাই, কারণ বাড়িতে 6-7টা ছাগল আছে। যদি পয়সা না জোগাড় করতে পারি, একটা করে ছাগল বিকবো আর কিস্তি দেবো, এটাই সব থেকে ভালো হবে। তাহলে ছাগল যদি বিক্রি করি আমার পকেটে কিছু ঢুকবে, কিস্তিতেও ঢুকবে, আর বাড়িতেও কিছু বলতে পারবে না আমাকে। হ্যাঁ দাদা একবার ফাইনাল মোবাইল দিয়ে দেন। কই দাদা তাহলে টাকাটা দেন। হ্যাঁ টাকাটা দিই তাহলে আপনি
কত হয়েছে দাদা? আচ্ছা 6,000 আছে, এখন লাগবে তো? দাঁড়ান দেখি। দেখি। No, 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 no. দেখেন, তাহলে হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। আপনার প্রতি মাসে মাসে কিস্তি দিলেই হবে। ঠিক আছে, তাহলে ভরলেন মোবাইল। ঠিক আছে। আমি পকেট থেকে ভিডিও করে যে টাকা পাবো অতই কিস্তি শোধ করবো। প্যাকেট দিবেন না, এমনি হাতে নিয়ে মোবাইল। হ্যালো গাইস, আমি নতুন মোবাইল কিনেছি। আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন। এই সকালবেলায় কাজে যাব, আর খাওয়া দাওয়া নাই, আর এই মোবাইল নিয়ে পড়েছে। মনে হচ্ছে মোবাইলটা কিনে দিয়ে আমি ভুল করলাম। এই ঝিলিক, আমি কাজে যাব না, মোবাইলে কি করছিস? চা করে দে। দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি। আর তা কাজে যাব, কিছু খাবো না গো? 5 টাকা দাদা যা দে কিনে খাইও। আর ভাল লাগছে না, সহ্য হচ্ছে না আমার। আরে আরে ভাবি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আরে ভাবি, তোমার যা ভিডিও দেখছি মাথা খারাপ হয়ে গেছে। ও তাই? আমি তো ভালো ভিডিও করতে পারি না। না না ভাবি, তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে। এই বসো বসো বসো। তোমার তো মেলা ফলোয়ার। আমার বাড়ছে তো, আমার সাথে তুমি যদি ভিডিও করো 4 দিনে তুমি ভাইরাল হয়ে যাবা। ও তাই? হ্যাঁ। তাহলে তোমার সাথে আমি ভিডিও করব। আমার সাথে ভিডিও করবে তো দাদা কিছু বলবে না? না, ওকে আমি মানুষই মনে করি না। উজ্জ্বল, তোমাকে ছাড়া আমাকে ভালো লাগছে না। তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ভাবি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলাইছি, কোনোদিন বলতে পারিনি। চলো উজ্জ্বল, আমরা কোথাও পালিয়ে যাই, দিয়ে ওখানে যে ভিডিও করব, আর এখানে আসবো না। চলো, আমি মনে করছি পালিয়ে যাবো, তো চলো দেখি। কেউ তুমি এখানে কি করছো? আমাকে তোমার বসে উজ্জ্বল কথা পালিয়ে গেছে। হ্যাঁ? এখানে কি করছো? কি বলছিস? হ্যাঁ, ধরে শুনো। আমি যেটা ভাবছিলাম আজকে সেটাই হলো। সব হলো আমার এই শ্বশুরের লেগে। আজ যদি আমি মোবাইল কিনে না দিতাম, তাহলে সব ঘটনা কিছুই ঘটতো না, আর লোকের কাছে এত আমার মান সম্মান যেত না। জামাই, এসব কি হয়ে গেল রে বাবা? হ্যাঁ, কি হয়ে গেল? তোমার যে বলছিলে বংশ ঘরের বেটি, তোমার বংশ ঘরের বেটি ও উজ্জ্বলের সাথে পালাইছে, ঠিক আছে? ওই নাচতে নাচতে পালাইছে ভিডিও করবো বলে। হ্যাঁ, আমি যোগই তোমাকে মানা করেছিলাম যে মোবাইল কিনে দেবো না, মোবাইল কিনে দেবো না। তুমি কি বললে? মোবাইল কিনে দাও, না হলে পরে আমার বেটিকে ছাড়িয়ে যাবো। ছাড়াই খাবে না, ও উজ্জ্বলের হাত ধরে পালাইছে, বেরিয়ে গেছে বাড়ি থেকে, বেরিয়ে গেছে তোমার বেটি। হ্যাঁ, বংশ ঘরের বেটি লাগাইছে, কত জনা কত দিকে চলে গেছে, কত রকম কেলেঙ্কারি হয়েছে, আর বিটির গ্যারান্টি দিচ্ছে। বাপ গো, ইয়া হবে তা বাপ, আমি বুঝতে পারিনি বাপ। আমাকে বাপ আর দোষ দিও না বাপ, আমি বুঝতে পারিনি বাপ। হ্যাঁ, তুই বুঝতে পারনি। এখন ছাগল একটা যদি পুষি, যদি বলি ওর বাড়ি যাবে না, তারই গ্যারান্টি নাই। আর তুমি মেয়ের গ্যারান্টি দিচ্ছ যে আমার বিটি এইরকম, আমি বংশঘরের বিটি। হ্যাঁ, এরকম গ্যারান্টি দিতে হয় না। আমি বুঝতে পারিনি রে বাপ, আমি বুঝতে পারিনি কইরা। কারণ নিজেরই গ্যারান্টি নাই, কতক্ষণ থাকবে কি না থাকবে গ্যারান্টি নাই। আজ তোমার লেগে সবকিছু হলো। আজ আমি যদি যে শাসনে দিয়েছিলাম সেই শাসনে যদি থাকতো, আজ কোনো সমস্যা হতো না, সংসার কোনো অশান্তি হতো না। আজ তোমারও বদনাম হচ্ছে, আমারও বদনাম হচ্ছে। কিছু করার নাই তো বাপ। বেটা ওই যে মেয়ে অত দুষ্টু, আমি বুঝতে পারিনি রে বাপ, আমি বুঝতে পারিনি। উজ্জ্বলের সাথে তো তোমার বিটি পালিয়ে গেছে, আর আমার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি যাই। কোথায় যাবা বাবা? কোথায় যাবো? আমাকে তো বিয়ে করতে হবে, আমার তো চুলকানি আছে। হ্যাঁ, তাই ঘটক দেখতে গেছি। তোমার বিটি তো ওই ভিডিও করতে করতে বিয়ে করে নিলে, একজনকে নিয়ে বিয়ে তো করেনি, বেরিয়ে গেছে একজনের সাথে। তো আমি ঘটক দেখি ওকে 200-500 টাকা দিয়ে দেখি গিয়া, যদি পাই কাউকে তো বিয়ে করে নিয়ে আসবো। ঝিলিক, কি করলি রে বাপ? আমার মুখ হাসি দিয়ে পালিয়ে গেছি।